আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ঈদের রেসিপি হিসেবে আজ তৈরি করে দেখাবো চিকেন কাটলেট অথবা পোট্যাটো চিকেন কাবাব, যাই বলেন না কেন, এই মুচমুচে সুস্বাদু আইটেমটি। ঈদের দিনে সাদা পোলাও, খিচুড়ি, বিরিয়ানি যে কোনো কিছুর পাশাপাশি এই রেসিপিটি খুব পারফেক্ট একটা সাইড ডিশ হতে পারে। তো এটার উপকরণের জন্য এখানে আমি নিয়েছি সমপরিমাণ চিকেন কিমা আর আলু। সিদ্ধ করে আলুটাকে ম্যাশ করে নিয়েছি। আপনারা যে পরিমাণে নেন অর্ধেক অর্ধেক নিতে হবে। চিকেন কিমার রেসিপিটি যদি আপনারা না দেখে থাকেন তাহলে আমার চ্যানেলে চিকেন পুলির সাথে দেয়া আছে, অবশ্যই একবার চেক করে নেবেন। আর এখানে আমি 3টা আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এই হয়ে গেল মেইন উপকরণ। সাথে লাগবে একটা ডিম। ডিমের মধ্যে আমি সামান্য কিছু গোলমরিচের গুঁড়া আর 1 চিমটি লবণ দিয়ে এটাকে ফেটিয়ে নেব। মশলার মধ্যে কিছুই লাগবে না। এরকম আমি নিয়েছি ম্যাগি মশলা 1 প্যাকেট। এটা আমি এই আলু এবং কিমার সাথে অ্যাড করব। আপনাদের কাছে এটা না থাকলে যে কোনো ইনস্ট্যান্ট নুডলসের একটা মশলার প্যাকেট ইউজ করতে পারেন। আর লাগবে ব্রেড ক্রাম্বস কোটিংয়ের জন্য। ব্যাস হয়ে গেল। এখন এই ম্যাগি মশলার প্যাকেটটার সবটুকু মশলা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে আলু এবং কিমাটাকে ভালোভাবে মিক্স করে নেব। যেহেতু কিমার মধ্যেও পেঁয়াজ মশলা সব কিছু দেয়া আছে, তাই এক্সট্রা আর আলুতে কিছুই দিতে হবে না। শুধুমাত্র ম্যাজিক মশলার প্যাকেটটা দিয়েই এটাকে সুন্দরভাবে একটা ডো তৈরি করে নিলাম। ব্যাস, ডোটা রেডি হয়ে গেল। এখন হাতে একটু তেল নিয়ে এভাবে করে আমি অর্ধেক করে নিয়েছি এবং বাকি অর্ধেকটা রেখেছি। এই অর্ধেকটাকেও ছোট ছোট টুকরা করে নিয়েছি। এই পরিমাণে করে নিলে কয়টা হচ্ছে পরিমাণ মতো এবং সাইজ একই রকম তৈরি হয়। তাই প্রথমে ভাগ ভাগ করে গোল গোল করে নিয়েছি। এখন জাস্ট হাতে একটু চাপ দিয়ে এরকম করে টিকিয়ার শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে লম্বা করেও করে নিতে পারেন। সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে। এই দেখুন, আমি এখানে সবগুলোকে টিকিয়ার মতো করে তো আগে তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে কোটিং করার পালা। কোটিংয়ের জন্য ডিমটা আমি এখানে ফেটিয়ে নিয়েছি আর ব্রেড ক্রাম্বটা একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এখন প্রথমে একটা করে টিকিয়া নিয়ে ডিমের মধ্যে আগে ভালোভাবে ডুবিয়ে নিয়ে ডিম থেকে তুলে ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে দিচ্ছি এবং ব্রেড ক্রাম্ব যতটুকু সম্ভব ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে এটার সাথে কোটিং করে নিতে হবে। এভাবে চেপে চেপে ব্রেড ক্রাম্ব দিয়ে যতটুকু আটকানো যায় তারপর এক্সট্রাটা ঝেড়ে ফেলে দিয়ে ভালোভাবে কোটিং করে তৈরি করে নিয়ে আমি প্লেটে রেখে দিচ্ছি। এভাবে বাকিগুলো আমি কোটিং করে নেব। দেখুন, হয়ে গেল কোটিং করা। এটাকে আপনারা ইনস্ট্যান্ট ভাজতে চাইলে আধা ঘন্টা ফ্রিজে রেখে দিলেই এটা সেট হয়ে যাবে, তারপরে ভেজে নিতে পারেন। অথবা এই অবস্থায় ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন 3 থেকে 4 ঘন্টা। 4 ঘন্টা পরে বের করলে দেখবেন এরকমভাবে সুন্দর সেটিং হয়ে যাবে। তখন এগুলো আর কারোর সাথে জোড়া লাগবে না। এগুলো আপনি সবগুলো তুলে যে কোনো জিপলক ব্যাগে এভাবে করে ভরে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। আগে আপনারা এটা প্রিপেয়ার করে ডিপ ফ্রিজে এরকম করে রেখে দিলে ঈদের দিনে অথবা যখন খুশি জাস্ট ডিপ ফ্রিজ থেকে বের করে ডিরেক্টলি গরম তেলে দিয়ে ভেজে এটাকে তৈরি করে নিতে পারবেন। তো এখন আমি আপনাদের ভেজে দেখাচ্ছি। এই যে কতগুলো বের করে নিলাম আজকে ইফতারের জন্য। দেখুন এগুলো কত সুন্দরভাবে সেট হয়ে আছে। এখন এটাকে আমি তেলের মধ্যে দিব। তেলটা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। বেশি গরম করতে যাবেন না, তাহলে এগুলো ফুটবে এবং নিচের দিকটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে। হালকা মিডিয়াম হিটে রেখেই উল্টে পাল্টে এগুলোকে তৈরি করে নিতে হবে। আগে নিচের পোর্শনটা হয়ে আসলে তারপর এগুলোকে 1 থেকে 1.5 মিনিট পরে উল্টিয়ে দিতে হবে। নিচের দ্বিতীয় পাশটা হয়ে আসলে সামান্য একটু উল্টে পাল্টে চারিদিকে ব্রাউন কালার করে নিলেই হয়ে যাবে। এটার কোটিংটা যেহেতু ডিম দিয়ে তারপর ব্রেড ক্রাম্ব দেওয়া আছে, তাই এগুলো এক্সট্রা কোনো ব্রেড ক্রাম্ব পড়বে না। দেখুন কতটা মুচমুচে এবং সুস্বাদু দেখাচ্ছে। এটা ব্রেড ক্রাম্ব দিয়ে ডিম দিয়ে কোটিং করার কারণে এরকমই মুচমুচে থাকবে। আপনারা ঈদের দিনে এটাকে অতি সহজেই ফ্রিজ থেকে বের করে
চটজলদি ভেজে নিতে পারেন। হয়ে যাবে ঈদের মেইন ডিশের পাশাপাশি একটা সাইড ডিশ। পারফেক্ট মুচমুচে ক্রিস্পি সুস্বাদু এই চিকেন কাটলেট অথবা পটেটো চিকেন কাবাব। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, রেসিপির পদ্ধতিটিও ভালো লেগেছে। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। সুস্বাদু এই ডিশটি অবশ্য পছন্দ হবে। আল্লাহ হাফেজ।